হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব কালাইন তথা বরাক উপত্যকার খুবই জনপ্রিয় পিকনিক স্পট সিন্দুরায়। এই যে বড়াইল পাহাড় দেখতে পাচ্ছেন এবং এই বড়াইল পাহাড়ের ফুট হিলসে অবস্থিত রয়েছে এই সিন্দুরা এবং এটি হচ্ছে লারাং রিভার। প্রতিটি উইকেন্ডে এই সিন্দুরায় উপস্থিত হচ্ছেন হাজার হাজার বনভোজনকারী এবং এরই সাথে এখানে খুবই ভিড় পরিলক্ষিত হয়। পার্কিংয়ের জায়গা নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে। বাগান কর্তৃপক্ষ বাধ্য হয়ে চা বাগানের কিছুটা অংশ খালি করে পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই সিন্দুরার যে স্বচ্ছ নদী আপনারা দেখতে পাচ্ছেন, এই স্বচ্ছ নদীর তীরে মানুষ বিভিন্ন রকম টেন্ট তৈরি করে সেখানে খাবার তৈরি করে এবং ডাইনিং হল বানিয়েছেন কেউ কেউ। তো এভাবেই চলছে। বিভিন্ন সরকারি অফিস থেকে শুরু করে বিভিন্ন বন্ধুবান্ধবের গ্রুপ, তাছাড়া আরও যারা বনভোজন পছন্দ করেন ওনারা আসছেন এবং এখানে এসে মনোরম পরিবেশের মধ্যে উপভোগ করছেন। তো এটা দেখে খুবই ভালো লাগছে এবং গত বছরের তুলনায় এই বছর এখানে যে পলিউশন সেটা কিন্তু অনেক কমেছে এবং প্লাস্টিকের ব্যবহার অনেক অংশে কমিয়ে আসছে। আমরা এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই কাছাড়ের জেলা প্রশাসনের, এখানে স্থানীয় জনপ্রতিনিধিদের এবং আমাদের সরকারের, যাহাতে এই সিন্দুরাকে একটি সংগঠিত টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে তৈরি করা হয়। যেহেতু এখানে হাজার হাজার মানুষ বেড়াতে আসছেন, তাই এই স্থানে একটি পাবলিক টয়লেটের খুবই প্রয়োজন রয়েছে। তাছাড়া পার্কিংয়ের সুব্যবস্থার প্রয়োজন এবং পিকনিক সিজনে অস্থায়ী পুলিশ চেকপোস্ট এবং একটি মেডিকেল ভ্যানের খুবই প্রয়োজন। তাই এই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি। তো এই দৃশ্য হচ্ছে সিন্দুরা থেকে 15 নম্বর যাওয়ার রাস্তা, 12 নম্বর সেকশন থেকে 15 নম্বর সেকশনে যাওয়ার রাস্তা। তো এই রাস্তায় মাঝে মধ্যে দুর্ঘটনা দেখা যায় এবং একটি বাস দেখতে পাচ্ছেন সাবওয়ের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। যাই হোক, সেটা উদ্ধার হয়েছে এবং কোনো হতাহত হয়নি। তো এই সড়ক যে 15 নম্বর পর্যন্ত নির্মাণ করা হচ্ছে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই কাটিগড়ার বিধায়ককে, তাছাড়া এই দায়িত্বপ্রাপ্ত বিভাগ এবং সরকারকে, যে এই সড়কটি স্যাংশন করার জন্য এবং সড়কের কাজ খুবই দ্রুত গতিতে চলছে। আশা করা যায় আগামী বছর সিন্দুরার 15 নম্বরে পিকনিকে যাওয়ার জন্য মানুষকে কষ্ট করতে হবে না এবং খুবই মসৃণ সড়ক দিয়ে ওনারা সেই ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। তাছাড়া এই এলাকায় আইলাতল পুঞ্জি রয়েছে, তাছাড়া ছোটো ছোটো বস্তি রয়েছে, সেই বস্তির মানুষগুলো উপকৃত হবেন। তো বন্ধুরা, সব শেষে সিন্দুরার আরও একটি চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরছি। গত বছরও তুলে ধরেছিলাম, আবারও এবছর তুলে ধরলাম। তো এই সামান্য 10% মানুষ হবে এই কাজগুলো করেন এবং এই কাজগুলোর জন্য এই পরিবেশটা এখানে নষ্ট হয়, দুর্গন্ধপূর্ণ পরিবেশ তৈরি হয়। এখানে আসা বনভোজনকারীদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের বোতল এবং পরিত্যক্ত খাবারগুলো যেখানে সেখানে ফেলবেন না। এই বস্তুগুলো বা আবর্জনাগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলে দিলে ভালো হয় বা ডিসপোজ করে দিলে ভালো হয়। এখানে ডিসপোজের কয়েকটি নির্দিষ্ট স্থান রয়েছে, বাগান কর্তৃপক্ষ তৈরি করেছে, সেখানে ডিসপোজ করে দিলে ভালো হয়, যাতে আপনাদের এই আবর্জনার জন্য অন্যরা এসে বিরক্তিকর ফিল না করে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই সিন্দুরা শুধু কালাইনের নয়, এটি সমগ্র বরাক উপত্যকার সিন্দুরা। তো এটাই রিকোয়েস্ট, এই সিন্দুরার সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাছাড়া সিন্দুরার হাত ধরে বরাকে যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়, তাহলে তাতে বরাকেরই লাভ। কারণ আগামী দিনে এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি প্রচুর বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান দেবে। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপ হলে একটি এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হয় এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যে তার অনেক উদাহরণ রয়েছে। আপনারা যারা এখনও আসেননি সিন্দুরায়, আপনারা পারলে একবার হলেও আসবেন। পিকনিক আসলেই যে অসামাজিক কার্যকলাপ হয় বা এসব কিছু হয়, এসব না, এটা ভুল ধারণা। এখানে এসে এই প্রকৃতির মধ্যে খাওয়া দাওয়া করা, বন্ধুবান্ধবদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার মধ্যেও একটা আনন্দ রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন একবার হলেও এই সিন্দুরায় এসে সেই পরিবেশটাকে, সেই এনভায়রনমেন্টটাকে, নেচারের মধ্যে এসে নেচারকে ফিল করার। ধন্যবাদ।